একজন হিন্দু ভদ্রলোক যদি আইয়া চেয়ারে বই থাকে, আপনি তাকে না করতে পারবেন? বলেন, না করতে পারবেন না? তারও শোনার অধিকার আছে। একজন ইহুদি যদি আয়, তাকেও না করতে পারবেন না। একজন খ্রিস্টান যদি আয়, তাকেও না করতে পারবেন না। একজন খাসিয়া, চাকমা, বৌদ্ধ, যে কোনো ধর্মের একজন মানুষ যদি আয়, আপনি তাকে এখান থেকে উঠাইয়া দিতে পারবেন না। তারও এখানে আসার অধিকার আছে। কিন্তু জান্নাতের ওই ময়দানে, মসজিদের মাহফিলে জান্নাতি ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না। সহজ ভাষায়, জান্নাতের ওই মাহফিলে যাইতে হলে আল্লাহর পক্ষ থেকে আগে টিকিট দেওয়া হবে। ওই টিকিটের নাম হবে ঈমান। এই টিকিটের কি নাম হবে? ঈমান। আজকেও বিভিন্ন খেলাধুলায় টিকিট দেওয়া হয়। টিকিট না নিলে আপনি ওই খেলা দেখার জন্য যাইতে পারবেন না। এটা আমাদের শখ, কিন্তু আমার তো খেলা দেখার কোনো শখ নাই। আমাকে যদি কেউ বলে আজকে স্টেডিয়ামে আইও ৫,০০০ টাকা দেওয়াইব, আমি দিতাম নাই, আমি দিতাম নাই। আর ওয়াজের দাওয়াত যদি দেওয়া হয়, এখানে ওয়াজ করো, টাকা না দিলেও ইমদাদুল্লাহ হাজির ইনশাআল্লাহ। মানুষের রুচি, এই রুচিটা কম আছে না? আছে। জান্নাতের মাহফিলের শরীক হতে হলে ১ নম্বরে লাগবে ঈমান। কিন্তু ঈমানের পরেও যদি পাপের কারণে জাহান্নামে যায়, ওই ব্যক্তি ওই মাহফিলের শরীক হতে পারবে না। কিছু মানুষ আছে কলিমা পড়ার পরেও জাহান্নামে যাবে, আগুনে জ্বলিয়া ফুইরিয়া আংরা হইয়া, আল্লাহর যতদিন ইচ্ছা জাহান্নামের আগুনে জ্বালাইয়া ফুরাইয়া, জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া সুন্দর চেহারার মালিক বানাইয়া আল্লাহ তাকেও জান্নাতে পৌঁছাইবে। বলেন সুবহানাল্লাহ। যাবে জান্নাতে কলিমাওয়ালা। ঈমানওয়ালারা জাহান্নামে চিরকাল থাকবে না। কিছু কিছু বক্তা আছে, তাদের দাবি একবার যদি জাহান্নামে যায় আর বের হতে পারবে না। ই ওয়াজ সঠিক না। পাপের কারণে যদি জাহান্নামে যায়, পাপের কারণে কারা জাহান্নামে যাবে? নেকি বদি ওজন দেওয়া হবে। নেকি আর বদি, নেক আমল, আমলে সালেহা এবং গুনার আমল ওজন দেওয়া হবে। যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম বা দুজক।